ঠিক আছে চলো বেশি বেশি চন্দ্রশেখর চক্রবর্তী বাপুজি অঞ্চলে সম্মাননা স্বামী বিবেকানন্দ অঞ্চলে ফুলের বুকে দিয়ে সংবর্ধনা জানাবেন ইলিয়াস জমাদার। ইলিয়াস পক্ষ থেকে দিচ্ছেন সঞ্চয় কুমার দাস। মাননীয় সাংসদকে ঈশ্বরের কাছে প্রার্থনা করে তোমার দীর্ঘ সুস্থ জীবন, ভবিষ্যতে তোমার ভয় তোমাকে সম্মানিত করতে পেরে আমরা ধন্য। মন্টুরাম পাখিরা বিধায়ক স্টিল মারবি মন্টুরাম পাখিরা বিধায়ক সামনে আসবে না। কাকদ্বীপে একটি ইতিহাস সৃষ্টি হলো, আপনারা সেই ইতিহাসের সঙ্গে যুক্ত হলেন। আজ এইখান থেকে মানসিকভাবে যে সার্বিক উন্নয়নে প্রদীপ্ত যথার্থ তিনি নেতা, যিনি ন্যায়নিষ্ঠ সমাজ ও জনগণের সার্বিক উন্নয়নের পক্ষে একান্তভাবে নিবেদিত। তারপরে আপনারা দেখে নেবেন দেশে বিজেপির অস্তিত্ব কি হয়, নিজেরাই দেখে নেবেন। আপনাদের অনেককে বিশ্বাস করতে পারিনি, বিশেষ করে কয়েকটি অঞ্চলে, এই 3টি অঞ্চলে। আমি আজকের আপনাদেরকে কিছু বেশি বলবো না। এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বারবার বলেছিলাম দিল্লিতে একটা বিজেপি সরকার প্রতিষ্ঠা হতে চলেছে, সেটা উজ্জ্বল উপস্থিতি দেখা যাচ্ছে। কিন্তু যারা আজকে এত বড় বড় কথা বলেছে বিজেপি, তাদের একটা ছোট্ট পরিসংখ্যান দিয়ে আমার কথা আমি এখানেই শেষ করব। সংগঠনকে সাথে নিয়ে এই প্রত্যাশা, তার প্রতি আমাদের কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের রয়েছে। আমি তাকে শুভেচ্ছা জানাই, তার সুদীর্ঘ জীবন কামনা করি। আমি চাই আগামী দিনগুলো তার উজ্জ্বলতম হরণ করে তিনি আমাদের এই মধুরাপুর তপসিনী কেন্দ্রের 7টা বিধানসভা মানুষের জন্য তিনি ব্যাপক যে বিজয় উৎসব এখানে এসে কেমন লাগে? খুব স্বাভাবিকভাবে খুব ভালো লাগে যখন মানুষ সম্বর্ধিত করে। অবশ্যই আমরা মানুষের সাথে থেকেছি, মানুষের পাশে থেকেছি। তাদের যে আবেগ, যে উচ্ছ্বাস, সেটাকে মর্যাদা দেওয়ার জন্য আজকে এখানে সবাই আসা, একসাথে আবির খেলা, আনন্দ করা, মিষ্টিমুখ করা। এটা বাঙালির পরম্পরা, বাঙালির ঐতিহ্য, বাঙালির কৃষ্টি, সেই কৃষ্টিটাকে তুলে ধরা। এই তো সম্মান।